অনলাইন টিকিট কেনা বেচা যেগুলো গ্রুপ আছে, আমরা ওই গ্রুপগুলোতে দেখি যে অনেক টিকিট তারা বিক্রি করতেছে, পোস্ট দিচ্ছে। এই টিকিট কালোবাজারির বিষয়টা সাধারণত কয়েকটা সিন্ডিকেটের কাছে গুচ্ছিবদ্ধ হয়ে চলে যাচ্ছে। অনলাইনে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে সাধারণ জনগণ। বাংলাদেশ রেল যে ভবন আছে, এই রেল ভবনে আসছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল ঈদ উল ফিতর 2026 উপলক্ষে রেল টিকিট কালোবাজারি, অনলাইন টিকিট সংকট ও যাত্রী ভোগান্তি নিরসনের জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্মারকলিপি জমা দিয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা কিছু সমস্যা দেখতেছি রেলের, যেগুলো সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে টিকিট কাটা। আমরা আমার নিজস্ব কয়েকটা বিষয় আমি তুলে ধরি, যেটা কয়েকদিন ধরে আমরা নিজে ফেস করতেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে, আমি ফজরের দিকে ট্রেনের টিকিট কাটার জন্য পশ্চিমাঞ্চল এবং পূর্ব অঞ্চল দুইটা জায়গার টিকিটের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগাম টিকিটের 3 তারিখ এবং 4 তারিখ 3 তারিখ এবং 4 তারিখ থেকে টিকিট পাওয়া যাবে। তো তারই প্রেক্ষিতে আমরা 4, 5, 6 3 দিনে ট্রাই করি যে ট্রেনের টিকিট কাটবো, অগ্রিম টিকিট 14, 15 এবং 16 তারিখ, এই 3 দিনের টিকিট কাটবো। তো এরই প্রেক্ষিতে 7 তারিখে আমরা যখন পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টায়, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট ছাড়ে হচ্ছে দুপুর 2টায়। তো সকাল 8টায় ঢোকার আগেই আমরা ভোরের দিকে লগ ইন করে রাখি যেন টিকিটটা কাটতে পারি। ভোরের দিকে লগ ইন করার পরে দেখি যে 7টা 59-এর দিকে আমরা ঢুকি যে টিকিট অনলাইন পোর্টালে চলে আসছে সবগুলো টিকিট, কিন্তু 8টা 00 হওয়ার পরে সব টিকিট দেখি যে শেষ হয়ে যাচ্ছে। কয়েকটা টিকিট আমরা দেখি রিসিভ করার চেষ্টা করি, কিন্তু আমরা কোনো টিকিট কাটতে পারি না। দেখা যাচ্ছে যে ওরা একটা বিষয় দেখাচ্ছে যে এই টিকিট মানে কাটার জন্য যে টাকা পেমেন্ট করা, এটা সমস্যা দেখা যাচ্ছে। তো এই সবের কারণে আমরা টিকিট কাটতে পারিনি। তো এরকম একদিন ঘটেছে, পরের দিনে আবার আমরা 6-7 জন নিয়ে 6টা-7টা মোবাইল নিয়ে চেষ্টা করেছি যেন টিকিট কাটতে পারি, কিন্তু আলটিমেটলি আমরা টিকিট কাটতে পারিনি। না পারার পিছনে কিছু কারণ আছে। তার অন্যতম কারণ, আমরা এরপরেই এই অনলাইন টিকিট কেনা বেচা যেগুলো গ্রুপ আছে, আমরা ওই গ্রুপগুলোতে দেখি যে অনেক টিকিট তারা বিক্রি করতেছে, পোস্ট দিচ্ছে যে আপনারা টিকিট লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমার 17 তারিখে, 15 তারিখে, 18 তারিখে টিকিট আছে, আপনারা যোগাযোগ করেন। তো এইগুলো নিয়ে আমরা যখন দেখি গ্রুপগুলোতে, তো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলি যে ভাই টিকিট পাওয়া যাবে কি না। তো 2-1 জনের সঙ্গে আমরা কথা বলে দেখেছি যে তারা এরকম টিকিট কিনেছে, কেনার পরে এক টিকিট, একজন ব্যক্তির টিকিট আরও 10 জনকে বিক্রি করেছে, 10 জনের কাছে বিক্রি করেছে। সেই 10 জনের কাছে টিকিট বিক্রি করার পরে ওই 10 জন যেদিন ট্রেনে ভ্রমণ করার জন্য যায়, যে ব্যক্তি আসল মালিক সেও থাকে এবং বাকি 10জনও সেই টিকিট মালিক। এসে যখন ওই সিটটাকে সে দাবি করে সে সিটটা হচ্ছে আমার, কিন্তু আলটিমেটলি সে বলে যে এই টিকিট তো কাটা আমার, আইডি কার্ড তো আমার। তো এইভাবে অনলাইনে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে সাধারণ জনগণ। এবং কি দেখা যায় যে এই টিকিট কালোবাজারির বিষয়টা সাধারণত কয়েকটা সিন্ডিকেটের কাছে গুচ্ছিবদ্ধ হয়ে চলে যাচ্ছে। তো আমরা এই বিষয় নিয়ে আজকে রেল মন্ত্রণালয়ে এসেছি। রেল ভবনে ডিজি মহোদয়ের সঙ্গে আমরা কথা বলার জন্য স্মারকলিপি দিয়েছি, কথা বলেছি। আমরা স্মারকলিপিতে আমরা যেগুলো বিষয় তুলে ধরেছি আমরা সবাই সেগুলো বলবো। এগুলোর সাথেও সামনে আমাদের যে ট্রেনের যাত্রা শেষ হওয়ার পরেও দেখা যাবে যে আমাদের বাসের যে যাত্রা শুরু হবে, এই বাসের যাত্রায়ও এখন সামনে ইরানের যে যুদ্ধর বিষয়কে কেন্দ্র করে অনেক কালোবাজারি বা অনেক সিন্ডিকেট এখানে আছে। তারা নিজেদেরকে এই তেলের দাম বাড়ায় দিয়ে কথা বলে অনেক টিকিট ফেরত দিচ্ছে, যেগুলো আমাদের কাছে এসেছে যে টিকিট ফেরত দিচ্ছে, যে আগের যেগুলো টিকিট কম দামে কিনেছে অনেকে, এখন টিকিটের দাম বাড়ায় দিয়েছে। তো সেই বিষয়গুলো আমাদের দৃষ্টিতে এসেছে। তো আমরা সেগুলো নিয়েও আমরা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়েও কথা বলবো, স্মারকলিপি জমা দিব। আমরা চাই যে 2026 সালের যে ঈদ যাত্রা, নতুন প্রধানমন্ত্রী এসেছে, ওরাও অনেক ধরনের কাজ করার চেষ্টা করতেছে, আমরাও চাই তাদেরকে সহযোগিতা করার জন্য। এবং কি আমরা জনগণের কাছে আমরা আশা করব জনগণ যেন, পাবলিক যেন সহযোগিতা করে। এরকম কোনো ধরনের কালোবাজারি বা এরকম ধরনের টিকিট সিন্ডিকেটের যদি কোনো ধরনের দেখা পায়, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে এবং মন্ত্রণালয়ে যোগাযোগ করবে। তারা এই বিষয়গুলো খুব দৃষ্টিতে দেখতেছে।